আমি এরকম করি। এই কি করবো মা, বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে আসলেই ভালো হতো তো। হ্যাঁ, ওটাই বাকি আছে। মিষ্টি আছে আজকে আপেল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। এই এত ঠান্ডার মধ্যে এই ছাদে রোদ পোয়ানো ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং আর আমার খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। হ্যাঁ, ছাদের থেকে আমি ব্লগটা শুরু করছি। চলো ব্লগটাকে শুরু করি, আর আজকে দেখি সারাদিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার। আর ছাদে আমাদের গাছে ফুল ফুটেছে, দেখো জবা ফুল। এই যে এত ভালো লাগে না নিজেদের কাছে যখন ফুলগুলো ফোটে। বাড়িতে আসার পর এত শরীর খারাপ হয়ে গেছিল, আমি কিচ্ছু আমার লাগেজ থেকে বের করে কিচ্ছু করতে পারিনি। সব যেমন কাজ তেমন আমার যে শাড়িগুলো আমি ওখানে পরেছিলাম লাগেজেই রয়েছে। আজকে মা বলেছে মাকে একটু টাইম দিতে, মায়ের সাথে বসে ওই শাড়িগুলো বের করে একটু হালকা রোদে দেবো। মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আমার মাসির বাড়ি থেকে, মামুনির বাড়ি থেকে আসার পর। আমি কিচ্ছু করতে পারিনি। সেই জন্য চটজলদি আগে আমার নিজের ঘরটাকে একটুখানি গুছিয়ে নিলাম, কারণ এরপরই মা আসবে। তারপর ওই কাজগুলোকে আগে করতে হবে, কারণ ওই কাজটা আজকে না করলে এরপর মা আমাকে বলেছে ওই লাগেজ সমেত বাড়ি থেকে বের করে দেবে। তো চলো, আমার ঘরটা গোছানো হয়ে গেছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, আমার ঘরের জানলা দিয়ে কি অসম্ভব সুন্দর রোদ আসে। আমি দেখাচ্ছি, এখনই রোদ আসা শুরু হয়েছে, দেখো হালকা রোদ আসছে। এত ভালো লাগে না এই রোদ্দুরটা, মানে একটু পর থেকে না কি হবে, পুরো হাফ বিছানা রোদ হয়ে যাবে। মানে দারুণ লাগে। মানে শীতকালের বেলায় না যতটা রোদের মধ্যে থাকা যায় আমার খুব ভালো লাগে। সেই ট্যান পড়ুক যাই পড়ুক আমার কিচ্ছু যায় আসে না। আমার প্রচণ্ডই ট্যান পড়ে, মানে আমি বেশিক্ষণ রোদে থাকতে পারি না, কিন্তু তাও আমি থাকি এই ঠান্ডার টাইমটাতে। চলো, আর কিছু কিছু জিনিস গোছানোর আছে, ওগুলো গুছিয়ে নিই, তারপরে মা আসবে, মায়ের সাথেও কাজগুলো করতে হবে। আর এই যে বলতে বলতে আমার মাদার ইন্ডিয়া চলে এসছে আমার জুস নিয়ে, এবিসি জুস রেডি। তোমার জন্য রাখুনি? আমি কেন খাবো? কেন, রাখতেই পারতে। মিষ্টি আছে আজকে, আপেলটা মিষ্টি আছে না? ছোলাটা খেলি না তো, ছোলাটা রেখে দিয়ে চলে আসলি। এই তো এবার খাবো। এই ঘরটা গুছালাম, লাগেজটা তো আজকে করতে হবে। আর এই জুসটা না আমি কদিন অন্তর অন্তর খাই, মা একদিন অন্তর অন্তর খাই, বাট মাঝের মধ্যে একটুখানি বেগুড়বাই করি, খেতে ইচ্ছা করে না। কোনো ভালো খাবারই খেতে ইচ্ছা করে না, জিভ লাল হয়ে গেছে দেখি বিটের জন্য। চুলটা আঁচড়াস নি কেন? ঠোঁটটাও লাল হয়ে গেছে, দাঁতও লাল হয়ে গেছে। লাল আইসক্রিম খেয়ে অসম্ভব বিচ্ছিরি লাগছে। কি বিচ্ছিরি হয়েছে? খেতে তো টেস্টি হয়েছে। না আমি আর খাবো না। তুমি এই যে গ্লাসে এইটুকুন ফেলে দেবো নাকি বাবা, বল আমার প্রেশারের রুগী, আমি এইসব খেতে আছে আমাকে। রুগী আবার কি কথা, আজকাল প্রেসার সুগার সবারই আছে। চলো আমি আগে আমার কাজগুলো কমপ্লিট করি, আর আমার মা চালিয়ে চলে যাচ্ছে। টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই। হ্যাঁ, ঘরদোর পরিষ্কার করতে করতে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। তার মধ্যে এত ঠান্ডা পড়েছে না, হাত পা নাড়াতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকে অনেক দিন বাদে আমার ঘরে যে ব্যালকনিটা আছে, ওই ব্যালকনিটা একটু ধোয়াবো অ্যাকচুয়ালি জল দিয়ে। কারণটা হচ্ছে বাবা দেখতেই পেলাম।
দেখতে পেয়েছি, একদম নিচ দিয়ে গেল হেলিকপ্টারটা। তো আমাদের বাড়ির একদম উল্টো দিকেই না বিল্ডার্সের ওই সিমেন্ট বালির বিজনেস দুটো পরপর রয়েছে। তো ওনাদের যখন বালি সিমেন্টের গাড়িগুলো আসে না, ওই উল্টে যখন ফেলে না, চারদিক পুরো অন্ধকার হয়ে যায়। তো আর আমার ব্যালকানিটা না একদম পুরো পুরো ওপেন, তো প্রচুর ধুলো হয়ে গেছে, প্রচুর, মানে আমি মুছে ঝাড় দিয়েও কিছু করতে পারছি না। তো আজকে ভাবলাম একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করব। জানি কাল বাদে পরশু আবার নোংরা হয়ে যাবে, বাট একটুখানি নিজের শান্তি আর কি, একটু পরিষ্কার করে রাখলেও ভালো লাগে। চলো এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করবো আগে। আর ভালো করে পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর আসছে, খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এই জাস্ট স্নান করে উঠলাম, আর এত ঠান্ডা লাগছে না, আমি স্নান করে উঠেই আমার পঞ্চুটাকে গায়ে দিয়ে নিয়েছি। অস্বাভাবিক একটা হাওয়া দিচ্ছে, রোদের ভালো লাগছে দাঁড়াতে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। স্নান করে উঠে পঞ্চুটা গায়ে দিয়ে এখন যাব ছাদে, 5 মিনিট অ্যাটলিস্ট আমি রোদ্দুরে দাঁড়াবো, দেন আমি নিচে যাব লাঞ্চ করতে অ্যাকচুয়ালি। তো চলো একবার উপরে ছাদে যাওয়া যাক। আর তার মধ্যে আমার এখানে দেখো একটা ব্রণ হয়েছিল বিয়ে বাড়ির ঠিক আগে আগে, আর ব্রণটা স্পট পড়ে গেছে দেখো, কারণ আমার একটুখানি খোটা স্বভাব আছে, এরকমভাবে খুঁটি নিয়ে, তো কোনো কিছুতে দাগ পড়ে না, বাট এটাতে দাগ পড়ে গেছে গাইস, কি করবো জানি না। তো একবার ছাদ থেকে ঘুরে আসি, 2 মিনিট দাঁড়িয়ে, 5 মিনিট, তারপরে নিচে যাব খেতে। চাবিটা কোথায়? হেঁটে হতে ছাদে এসে গেছি, আর উফ কি আরাম রোদ্দুরে, মানে জান প্রাণ সব একসাথে ফিরে পেলাম আমি, যেন এত কাঁপুনি দিচ্ছিল আমার, উফ কি আরাম লাগছে। চলো 5টা মিনিট দাঁড়াই, তারপরে লাঞ্চ করতে যাবো, কারণ মা। A few moments later. এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর হাতে একটা কমলা লেবু। উইন্টারে কমলা লেবু, গরমকালে হচ্ছে আম, আর উইন্টারে কমলা লেবু হচ্ছে ম্যান্ডেটারি আমার, মানে ডেলি খেতেই হবে, স্কিপ করা যাবে না। তো হ্যাঁ, লাঞ্চ করলাম, এখন কমলা লেবুটা খাবো। আর আমার বিছানায় রোদ এসছে দেখো, ও মাই গুডনেস, এত ভালো লাগে না এই রোদ্দুরটা, বাবা গো।
এখন একটু রেডি হলাম, মানে অ্যাকচুয়ালি এখনো রেডি হয়নি, জাস্ট জামা কাপড়টা পরেছি। এখন রেডি হব, দিয়ে মাকে নিয়ে একটু বেরোবো, যাব জুডিওতে। আমার কিছু জিনিস কেনাকাটা করার আছে শীতকালের জন্যই স্পেশালি। তাছাড়াও একটু দেখবো যদি ভালো কিছু পাই তো কিনবো, সেই জন্যই রেডি হচ্ছি। তো চলো বেশি দেরি না করে রেডি হই, দিয়ে বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, চলো বেশি দেরি না করে এবার বেরোনো যাক, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আমার রেডি হতে হতে। তো চলো, আমার মায়ের জন্য এই লিপস্টিকটা নিয়ে নিলাম, মা চাইছে, চলো যাওয়া যাক। আমি আর মা শীতের সন্ধ্যায় রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো করতে যাচ্ছি। আর মা এখন এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। যাওয়া যাক, চলো। কালারটা খুব সুন্দর, বাট আমার সাইজটা এখন আমি পাচ্ছি না এটা, তাহলে এটাই নিয়ে নিতাম আজকে আমি। এখানে একটা চোখে পড়েছে, পছন্দ হয়েছে এটা? ভালো ভালো, কোয়ালিটিগুলো ভালো, আর দাম অনুযায়ী তো মানে বিশাল। চাকা খেয়ে গেছে, যা পাচ্ছে তাই দেখে যাচ্ছে। উলিকট, তাহলে বাদ দাও, মনে করতে পারছো না যখন নিয়েও লাভ নেই। আমি জানি না, ফিনাইল বলে দিও না মা, তাহলেই চলবে। 2 hours later. হলো টুকটাক জিনিস কিনলাম, আর এই যে মায়ের মাথা খারাপ করে দিয়েছিলাম, আর এই যে আমার কেনাকাটা খোলে মায়ের দিমাগ খারাপ করে দিয়েছে আমি 2 ঘন্টা ধরে। মা তুমি ঠিক আছো তো? না না, মেয়েদের কেনাকাটা করতে সময় দিতে না। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা টলারেট করার জন্য। যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কিন্তু মা এখন আবার ফুচকা খাবে। চলো, এই জাস্ট বাড়ি ঢুকলাম হালকা একটু শপিং করে। তো চলো এবার ফ্রেশ হই, আর মাও আসছে ওপরে। তারপর আজকে একটু ইচ্ছা আছে একটুখানি কিছু একটা মুভি দেখবো। আমি এরকম করি। এখানে আমার মা আমার শর্ট ভিডিও দেখছে, তো আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, আর মায়ের রিয়াকশন। কি হয়েছে মা? আমি এরকম করি পাশের বাড়ি কাকির সঙ্গে। বদমাইশ মেয়ে, দুষ্টু মেয়ে। তোমরাও গিয়ে এই শর্ট ভিডিওটা একবার হলেও কিন্তু চেক আউট করো, আমি রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো। মা দেখেই যাচ্ছে এবার। আর এই যে এই টপটা নিয়েছি আমি জুডিও থেকে, আর এখানে এই জিন্সটা নিয়েছি। টপটা খুব সুন্দর, আমার খুব পছন্দও হয়েছে টপটা। প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস রয়েছে, 599। আর এখানে নিয়েছি এই জিন্সটা, একটা নর্মাল জিন্স নিয়েছি। এই হচ্ছে শপিং আমার। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো যাই হোক, আমি কি শপিং করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম। আর আজকের ব্লগটা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো আজকের ব্লগটা কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই। প্রচুর ঠান্ডা পড়েছে এখানে।